আল্লাহর আদালতে মামলা দায়ের করবি। আল্লাহ, তার বাড়ির পাশে আমার বাড়ি ছিল, একদিনও আমাকে দাওয়াত দেয় নাই। কথা কথা সেদিন বেকায়দায় পড়ে যাব। এই জন্য বলতেছি, গ্রহণ করেন কালেমা পড়তে দেরি, তুমি জান্নাতি হতে দেরি হবে না গো মা বোনেরা। বাবাজি, ইসলাম এমন একটি ধর্ম, শান্তির ধর্ম। দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি, চিরস্থায়ী মুক্তি, জান্নাত পাওয়া যাবে। কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। কালেমা পড়তে দেরি, পাক পবিত্র হতে দেরি হবে না রে বাবাজি। দুনিয়ার সাবান ব্যবহার করতে পারেন, 70 বছর গোসল করতে পারো রে, তারপর পাক হবে না রে। যেদিন বাবা কালেমা পড়ে নিবারি, সেদিন তোমরা পাক পবিত্র হয়ে যাবা, পবিত্র হয়ে যাবে রে, আর জান্নাতি হয়ে যাবা। আল্লাহর ওলি হাসান বসরি, বড় অলি বাবা হাসান নাম, বসরায় থাকেন, নাম হয়েছে হাসান বসরি। বাবাজি আগমন করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবের শাসন আমলে আগমন করেছিলেন পৃথিবীতে। মা হযরত উমর ইবনুল খাত্তাবের খুলে দিয়েছেন, আপনি প্রথম তার মুখের মধ্যে কিছু খাবার দেন। আমিরুল মুমিনিন ডেকে বলেন, হাসান বসরির মা কি কিছু মধু আনছো নাকি, খেজুর আনছো নাকি? মা ডেকে বলেন, আমিরুল মুমিনিন কিছু আনি নাই, আপনি যদি আপনার মুখের তুতু মুবারক দিয়ে আমার ছেলের মুখে উদ্বোধন দিতেন, তাহলে আমি মা বড় খুশি হয়ে যেতাম। আরো জোরে কন্যা ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরির মুখের মধ্যে ওনার তুতু মুবারক লাগাইয়া দিছেন। তুতু মুবারকের অনেক দাম রে বাবা, জি তুতু মুবারকের অনেক দাম, জি রক্তের অনেক দাম। আমরা তাদের উত্তরসূরি বাবাজি, আমাদের রক্তের সাথে বদরের রক্তের সম্পর্ক আছে, ওহুদের রক্তের সম্পর্ক আছে, তায়েফের রক্তের সম্পর্ক আছে রে। ও বাবাজি, যত যুদ্ধ হয়েছে রে, যত আমাদের আকাবিরিন রক্ত দিয়েছেন, সেই রক্তের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, আমাদের দিলের সম্পর্ক আছে। এই দিল এমন দিল, যে দিলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে, মহব্বতে ভরপুর আছে। আল্লাহ হযরত বলেছিলেন, আমার দিলটা যদি তোমরা ভাগ করে, এই দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কিছু পাবা না। আমাদের তো দিলে শুধু দুনিয়া হয়ে গেছে, ওই দিলে রে দুনিয়া বাদ দিয়ে আমার আল্লাহর আর নবীর প্রেম ভালোবাসা ঢুকাতে হবে। কথা বলেন না? এ বাবাজি, হাসান বসরি, ওই হাসান বসরি নাম রেখেছেন হযরত ওমর হাসান। মাকে ডেকে বলেন, ওগো হাসান বসরির মাকে বলেন, তোমার সন্তানটা বড় সুন্দর, নাম রাখি হাসান, তাকে বাড়ি হলো বসরা, এই জন্য হাসান বসরি। এত বড় অলি বাবাজি, এক অগ্নি পূজারী, আগুনের পূজা করি, তারে ডেকে বলে, রে শামউন, তুমি কালেমা পড়ো, মুসলিম হয়ে যাও, তার দ্বারা কি হবে? তুমি জান্নাতি হয়ে যাবে, অতীত জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সে ডেকে বলেন, ও হাসান, আমি তো আগুনের পূজা করি, খুন খুদার আবার ইবাদত করব, কার পূজা করবো নি? বলে, তুমি যার পূজা করেছো সে কি তোমাকে খাতির করবে নি? না, আমাকে খাতির করবে না রে, কারণ তুমি এত বছর ইবাদত করেছো, সে তোমাকে খাতির করবে না। হাত ঢুকালে হাত পোড়াবে। শামউন ডেকে বলে, হাত পোড়ায় দিবি। আল্লাহর ওলি হাসান বসরি ডেকে বলে, শামউন, শুনে নাম, এত বছর যে আগুনের পূজা তুমি করেছো, সে আগুন তোমারে পোড়ায় দিবে। আমি এমন মালিকের ইবাদত করেছি, ওই মালিকের গোলাম হলো আগুন, আমি হইছি মালিকের গোলাম। আমি আগুনে হাত ঢুকে দিলে আগুনের বাবারও ক্ষমতা নাই, হাত পোড়ায় দিবি।
হাজিরিন, আগুনে ঢুকালি হাত পুড়বে না, কারণ আগুন গোলাম কার? আমি আপনি আল্লাহর গোলাম হলে আগুনের বাপেরও ক্ষমতা নাই পুরা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আল্লাহর ওলি হাসান বস্তি ঢুকে দিছেন হাত, আগুন পোড়ায় না। সমন ডেকে বলে, হাসান আমি অনেক বুড়া হয়ে গেছি, এখন কালেমা পড়ার পরে আর কি ইবাদত করতে পারবো নি, আর কি মালিককে খুশি করতে পারবো না, এতদিন আগুনের পূজা করেছি। হাসান বস্তি ডেকে বলে, এ সমন তুমি কালেমা পড়তে দেরি রে, জীবনের গুনাহ মাফ হতে দেরি নাই, জান্নাতি জান্নাতি হতে দেরি হবে না রে। সামন ডেকে বলে, হাসান এইভাবে হবে না, কাগজে লিখে দিতে হবে। হাসান বস্তি লিখে দিলেন, কালেমা পড়েছো জান্নাতি। কালেমা লিখে বাবা জান্নাতি লিখে দিয়েছেন, কালেমা পড়েছে সামন, জান্নাতি হয়ে গেছে। সিগনেচার করে দিলেন জান্নাতি, নবীর হাদিস লিখে দিলেন, সই করে দিলেন। ওই কাগজ সামনের হাতে দিলেন, সে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। তারপরে ডেকে বলে, হাসান ওই কাগজ আমার কাছে রাখবো না, তোমার কাছে আমি আমানত রাখবো। আমি হাসান যেদিন মরে যাব রে, আমি সামন যেদিন মরে যাব গো হাসান, তুমি আমার গোসলটা করাইবা, আমার কাফনটা পরাইবা, আমার জানাজাটা তুমি পরাই দিবারে। ওরে হাসান তোমার নিজ হাতে আমারে কবরে নামাই দিবারে, মাটি চাপা দিবা। ওরে হাসান আমার কাফন যখন পরাবাম, তখন আমার কাফনের ভিতর ওই কাগজখানা তুমি ঢুকায় দিবা, কাগজখানা ঢুকায় দিবা। ওই কাগজ আমার কবরের সাথী হবে, হাসরের সাথী হবে, মিজানের সাথী হবে, জান্নাতে যাওয়ার দলিল হবে। কন্যা সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার দলিল হবে। ও গো হাসান, কবরে যখন মুনকার নাকি আসবি, আমি কাগজ ধরে দিব, আমি হাসান বসরি বলেছি আমি জান্নাতি, মিজানের পাল্লায় এই কাগজ আমি। বাবাজি খেয়াল করো রে, কালেমা পড়তে দেরি রে, মুসলিম হতে জান্নাতি হতে পাক পবিত্র বেহেশতি হতে দেরি হবে না রে। আরো জোরে কর, আমরা চাইনি? জোরে কর না। বাবাজি তুমি যেদিন এসেছিলা কেঁদেছিলে একা, হাসিছিল সবাই। কথা বলেন না। যেদিন তুমি এসেছিলা বাবা একা কেঁদেছিলাম, হাসছিল সবাই। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে কেঁদেছিলে একা, ঠিক কিনা বলেন? যেদিন বিদায় হবেন সেদিনে কি কাঁদতে চান নাকি? এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওই জীবন করিও না যে জীবন করলে মানুষ মরলে হাসেরি। করা যাইব? বহু লোক আছে দুনিয়া মানুষে জ্বালায়, ময়ূরও জ্বালায়, যেটা জ্বালায় এটা ময়ূরও জ্বালাইছে, ঠিক কিনা বলে? এই জীবন করবেন নাকি? বহু লোক মরলে মানুষ কাঁদে, আর কিছু লোক মরলে মানুষ হাসে, তো মরছে। কথা বলেন না, ঠিক কিনা বলে? তুই এক বেটা সারা জীবন জ্বালাইছে মানুষ, ওসিয়ত করছে, আমি মরলে আমি তো বুঝ জ্বালাইছি তোমাদের দুঃখ, আমার লাশটা গাছের আগায় তোমরা ঝুলন্ত রাখো। মরে গেছে মানুষের দুঃখে গাছের আগায় ঝুলাই রাখছে। থানায় খবর গেছে অমুক গ্রামের অমুকরে মারিয়া মানুষ গাছে লটকে গেছে। থানাওয়ালা আসিয়া গ্রাম ঘেরাও করে ফেলছে। মানুষ অন্ধকারে পুতলা নিয়ে ফলায় আর কয় হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়ূরও জ্বালাই গেছে। কথা ঠিক, যেটা জ্বালায় ময়ূরও জ্বালায়। যেন আমাদের জীবন যেন অভিশপ্ত জীবন না বানায়। কতক্ষণ ঠিক কিনা? আমার জীবন আমি গঠন করব, জোর করে কেউ করতে পারবে? জোর করে ফিরিত হয় না, জোর করে মরিত হয় না। কথা বলেন না, জোর করে কিছু হয়? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন,
ভালোভাবে বাবা। আমার প্রথমে কথা ছিল দুনিয়ামুখী যেন না হয়, আখিরাতমুখী হই। দুনিয়াটা এমন জায়গা বাবা, দুনিয়ার ব্রিজ, একটা ব্রিজ আছে বাবা, পদ্মা সেতু আছে, যমুনা সেতু আছে, বিশাল বড় সেতু। ওই সেতুর মধ্যখানে বাবা বসবাস করার জায়গা নারী, খুব তাড়াতাড়ি পার হয়ে জায়গা, পার হয়ে যাওয়ার জায়গা রে বাবাজি। এটা দুনিয়া এমন একটি জায়গা, যেটা হলো সমুদ্রের মধ্যখানে আছি, ওই পারে হবে জান্নাত। যত তাড়াতাড়ি পারো জান্নাতের মেহমান হয়ে যাও, যত তাড়াতাড়ি পারো। আর যদি দুনিয়া কুস্তি মারবা, বীজ ভাঙ্গা দুযোগে পড়বে, বীজ ভাঙ্গা কি দুযোগে পড়বে। এটার নিচেই জাহান্নাম। ফুলসিরাতের বীজের নিচে কি? আমার প্রাণের দুস্থ বুজুর্গ রানী, ও বাবাজি, এই জন্য বলে যায় হালাল খাবারের দ্বারা দুনিয়া লোভী যারা হন হারাম ইনকাম করে, দুনিয়া লোভী যারা হয় হারাম ইনকাম করে রে বাবাজি। জানিয়া রাখো যারা হারাম ইনকাম করে রে, হারামের খাবার দ্বারা বদবু হয়, হালাল খাবারের দ্বারা খুশবু হয়। হারাম খাবারের দ্বারা বাবা দুর্গন্ধ বের হয়, হালাল খাবারের দ্বারা সুঘ্রাণ বের হয়। হালাল খাবারের দ্বারা অন্তরে মারে পথ হাসিল হয় রে। হালাল খাবারের দ্বারা অন্তরে নূর পয়দা হয়, আলো পয়দা হয়, যে আলো দিয়া সোনার মদিনা পর্যন্ত দেখা যায়। এই আলো দ্বারা কই পর্যন্ত দেখা যায়? সোনার মদিনা পর্যন্ত দেখা যায়। একজন সাহাবী বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমার জন্য দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়াত হই। আমি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি যেন না হই গো নবীজি। নবী একটা কাজের কথা বললেন, বাবা সাহাবী, তুমি একটা কাজ করো রে, তুমি তোমার মুখের খাবারটা হালাল করে ফেলো, তাহলে আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবি। সুবহানাল্লাহ। এত মানুষ খুব কষ্ট লাগে সুবহানাল্লাহ করে। আপনার কি বোর্ড ডরে কই না? অনেকে আছে বোর্ড ডরে কয়, কারণ এখানে যে জোরে কয় বাসার থেকে আওয়াজ উনা যাবে, বউ কইব তোমার দোয়া তো জোর, বেটা জোরে কয় না। আপনার তো সোনার গেটের মানুষ, তুমি বীর পুরুষ, ই সাহস তো ই কাপুরুষ হওয়ার কথা না। একটু জোরে কন্যা আওয়াজ দিয়ে বুঝায় না আপনারা দেন বীর পুরুষ কন্যা। সুবহানাল্লাহ। আর জোরে। আমি তো বুঝি যে ঘুমাই গেছে, কারণ মাঝে মধ্যে মানুষ যদি ওই আওয়াজ না দেয় বোঝা যায় ঘুমে আছে, নতুবা মানুষ জিমাইতেছে। কারণ আমি অনেক বছর আগে এক দরবারে গিয়েছিলাম, রাত 3টা আমার কাছে, তা আমি উঠে দিয়ে কেউ জিমায় কেউ ঘুমায়, তো সজাগ কে কে দুজুকে যাবে হাত উঠাও। 2-4 জন উঠে হুজুর আমরা আছি। কয়েকজন ঘুমাছিল, লাভ দেয় খারে গেছে। আরেকজন কই যাইতে কো জান্নাত, হুজুর তো জান্নাতের কথা কইছে না, দুজুগের কথা কইছে। আমি কি কইতে পারি না? আপনার যদি ইতালে শোনেন হইব, ওয়াজ করছে বা হুজুরে ও অত বক্তা আইছে হাডাই লিছে, কি কইছে খেয়াল নেই, কথা না। হ্যাঁ, এরকম হলে হবে নাকি? আমার বানের বাবাজি নবীজি বললেন, হ্যাঁ বাবা সাবি, তোমার মুখের খাবারকে হালাল করে নাও, তাহলে আমার আল্লাহ তোমার দোয়া মুনাজাত কবুল করবে। বাবা ইতিহাসে কিছু জালেমের নাম আছে, এর মধ্যে একজন জালেম হলো হাজ্জাজ বিন ইউসুফ, যে বড় জুলুম করেছিল বাবাজি, জুলুম করেছিল রে কত সাহাবীকে, কত ব্যক্তিকে জুলুম করেছিল। কিন্তু বাবাজি কেউ বদদোয়া হাজ্জাতের উপর পড়ে নাই। কেন পড়ে নাই? হাজ্জাজ বিন ইউসুফ কি জিজ্ঞাসা করা হয়েছিল, হাজ্জাজ তুমি এত জুলুম করো, মানুষ তোমার জন্য বদদোয়া করে, কিন্তু তোমার উপর কোনো গজব নাজিল হয় না কেন রে? হাজ্জাজ বিন ইউসুফ বলেন, আমি আমার জনগণ কি প্রতি মাসে একদিন দাওয়াত করে খাওয়াই, প্রতি মাসে একদিন দাওয়াত করে খাওয়াই। কি দিয়া খাওয়াই? মরুভূমির থেকে উট চুরি করে হারাম খাবার খাওয়াই দিই। এক লুকমা হারাম খেলি 40 দিন দোয়া মুনাজাত কবুল হয় না। আমি প্রতি মাসে মাসে খাওয়াই দিই, যদি কিলমুরা দি আসমানের মালিক তাদের দোয়া কবুল করে না রে। আসমানের মালিক কি? আমরা তুই খাতারে আছি, কতক্ষণ ঠিক কিনা? আমরা কি আছি? বলে আমি হারাম খাওয়াই, এই জন্য তাদের দোয়া কবুল।
তার দাওয়াতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কোনদিন দাওয়াতে যেতেন না। হযরতের দাওয়াতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কোনদিন তার দাওয়াত খেতে যেতেন না। যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে আঘাত করেছে, উনি দুই হাত বাড়াইয়া বদদোয়া করেছে, সাথে সাথে হযরতের উপর গজব নাজিল হয়ে গেছে। ব্যথা যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, কত বড় জালিম, দুই হাত বাড়ায় আল্লাহ, তুমি হইলে আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। কত সুন্দর দোয়া করে আল্লাহ, তুমি হইলাম আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। আল্লাহু আকবারের শান রক্ষা পাবে, জালেমে আকবরকে ক্ষমা করে দিলে রে। প্রাণের বাবাজি, যে কথা বোঝানোর জন্য বলেছি, হারাম খেলে দোয়া মুনাজাত কবুল হয় না রে, কবুল হয় না। যে খাবেন তার মুখ নষ্ট হয়ে যাবে, সেটা আল্লাহর অপছন্দের মুখ হয়ে যাবে, সেটা জবান আল্লাহর পছন্দের জবান হবে না রে। কথা বলেন ঠিক কিনা? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ, তার বাড়িতে আমার ইমামকে দাওয়াত করে নিয়েছি। উস্তাদজি, আমার বাড়িতে আপনার দাওয়াত, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খাওয়ার পরে বাবাজি, ইমাম মুহাম্মদের মেয়ে বাবা খাবার দিয়েছি, মনে করেন 3 জনের খাবার দিয়েছি। আমার ইমাম আবু হানিফা 3 জনের খাবার একাই খেয়ে ফেলছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে প্রাণের বাবাজি, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ইমাম মুহাম্মদের মেয়ে পানি দিয়েছে ওযু করার, কিন্তু পানির জায়গায় পানি রয়ে গেছে। বাবাজি, ফজরের পরে বুজুর্গানে দিন মুরাকাবা করে, জিকির আজকার করে আমার ইমাম আবু হানিফা নামাজ পড়ে বাড়ির জন্য যাওয়া রেডি হয়ে গেছি। ইমাম মুহাম্মদের মেয়ে ডেকে বলে, আব্বা, আপনার ইমাম ইমামুল আজম বড় ইমাম, কিন্তু আমার কয়েকটা কাজ ভালো লাগছে না। আমি জানি বুজুর্গ মানুষ কম খায়, কিন্তু উনি 3 জনের খাবার একাই খেয়ে ফেলছে। আমি শুনেছি বুজুর্গ মানুষ তাহাজ্জুদ পড়ে, উনি তো ওযুই করে নাই। এরপরে বলেন, ওগো আমার আব্বাজি, আমি শুনেছি বুজুর্গ মানুষ নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করে, উনি কিছুই করে না। আপনি আপনার ইমামকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন নি? ইমাম মুহাম্মদ ডেকে বলে, মা, আমার এই সাহস নাই, আমার ইমামকে এগুলা জিজ্ঞাসা করব। তুমি একটু বলো, আমার ইমামকে জিজ্ঞাসা করো, আমি একটু বলে দিতেছি। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ হলেন ইমাম আবু হানিফার ছাত্র, উনি একজন ইমাম। ইমাম মুহাম্মদ বাবাজি উনি বলতেছেন, উস্তাদজি, আমার কন্যা আপনাকে কিছু জিজ্ঞাসা করবেন, একটু অনুমতি দিলে আমার কন্যা জিজ্ঞাসা করত। ইমামুল আজম বললেন, বলো রে, বলো কি প্রশ্ন, তোমার মেয়েকে বলো প্রশ্ন করার জন্য। ডেকে বলেন, ওগো উস্তাদজি, আমি শুনেছি আল্লাহওয়ালারা কম খান, আপনি 3 জনের খাবার একাই চলে, মা, খাবারটা এত হালাল, ওই খাবার থেকে নূর চমকাইতেছে। আমি ইমাম খাবারের দিকে তাকাইয়া আমি দেখতে পেয়েছি এরকম আমাদের রাখা। আর অনেকের কাছে মানুষ বাবাজি হালাল আর হারাম খাবার একত্র করে নিয়েছে, নিয়ে দিয়েছে। উনি বাবা দেখে দেখে এটা কইছে হারাম, এটা হালাল, এইভাবে ভাগ করেছে, এটা খাবো না, ওইটা খাবো, আমাদের রাখা বিরিন। অনেক ওলি আল্লাহ বুজুর্গ আছেন, তাদের কাছে হাদিয়া দিলে একটা ডান পকেটে রাখছে, আরেকটা বাম পকেটে রাখছে, কোনটা হালাল কোনটা হারাম দিলি তারা বুঝতে পারছি। ইমাম আবু হানিফা ডেকে বলে, ইমাম, ইমাম, তুমি যখন খাবার দিয়েছ, ওই খাবারের মধ্যে এত হালাল নূর যাইতেছে রে, আমি ভাবলাম ওই খাবার খেলে অন্তরে নূর পয়দা হবে, এই জন্য মা সবটা খাবার আমি খেয়ে ফেলেছি। খাওয়ার দ্বারা এত নূর পয়দা হয়েছে, সারা রাত আমি কোরআনের ব্যাখ্যা করেছি, তাফসীর করেছি।
একটারে 40টা ব্যাখ্যা করেছি। 40টা ব্যাখ্যা করতে করতে মাগো ফজরের আজান দিয়ে দিছে, আমার তো অজুই ভাঙ্গে নাই, আমি তো ঘুমাই নাই, তাহলে অজু না ভাঙ্গে নাই, অজু না ভাঙলে অজু করার দরকার নাই। মারে ওই অজু দিয়ে আমি ফজরের নামাজ পড়েছি। ফজরের নামাজ পড়িয়া আমি বাড়ি থাকলি মুরাকাবা করি, মুশাহাদা করি, মাম। কিন্তু রে আমার বাড়িতে ফজরের পরে আমার অনেক ছাত্র হাঁটিয়া হাঁটিয়া দিন শিকার জন্য, এলেম শিকার জন্য হাজির হবে। তোমার বাড়ি বসে যদি আমি ইবাদত করি এটা আমার লাভ হবে, আমার ছাত্র বাড়ি আসিয়া বসলে তার লস হবে। আমি ভাবলাম আমি আবু হানিফার কিছু লস দিয়ে হলো আমার ছাত্রের লাভের জন্য মুরাকাবা মুশাহাদা বাদ দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি। আরো জোরে আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি, বাবাজি খেয়াল করুনি, হারাম খাবা না, হারাম খাবা না, জীবন নষ্ট করবা না। হারাম যারা খায় তাদের কথা ভালো না, ব্যবহার ভালো না, দেখতো ভালো না, চরিত্র ভালো না, সম্পদ ভালো না, নাফাকি নাফাকি। হারামখোরের ঘরে হারামখোর হয়, সুদখোরের ঘরে সুদখোর হয়, ঘুষখোরের ঘরে ঘুষখোর হয়, জেনাখোরের ঘরে জেনাখোর হয়। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে বাবা কোনো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, ধুমা মারে। কথা বলেন না, ভুল কইছি নাকি? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। বাবাজি গ্রাম দেশে কয় গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আপনারা কি আহাম্মক হইবেন নাকি? বেজার হইবে? বেজার হইবে না, আমার সাথে রাগ করে লাভ নাই। বেশি রাগ থাকলে কবর মন কান্না কিনে দেখে পারবেন নি? দেখেন আমি দুর্বল মানুষ, আমার দেখে লাভ আছে? কবরে কোন বেরোটা করতে বুঝবেন দুর্মুজ কারে কতক্ষণ, ঠিক কিনা? হ্যাঁ বেটা কয় পালন করি নাতে কিতা হইছে, পালন করি নাতে, ইসলাম পালন করে নাতে কিতা হইছে। ফিরিস্তা বাড়ি দিব আর করব, বাড়ি দিলে কিতা হইছে এদিন বুঝা যাইব কিতা হইছে। বেটা 3 আলিফ লম্বা করে, 3 আলিফ না 34 আলিফ লম্বা করে বাদাম দিব। কতক্ষণ, ঠিক কিনা? জোরে বলেন না। হ্যাঁ হ্যাঁ, বেকায়দা পড়বেন। গুনাহ তো লিখতেছি 2 খান্দে 2জন ফিরিস্তা আছে। কতক্ষণ, ডান কাঁধে একজন, বাম কাঁধে। আমি আপনি যখন বসে পড়ি, তারা বসে পড়ি, যখন হাঁটি একজন সামনে আর একজন পিছনে হাঁটি, যখন ঘুমাই একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে পাহারা দেয়। লেখে কি? নেকি আর বদি। এক বেটা হুজুর গুনাহ দিয়ে লেখে কোন কান্দ থাকে? বাম কান্দে। আর তাই লেখতাম। আরে বেটা কি কস লেখতো না? হুজুর আমি প্রতিদিন যে বার বই 2 খান্দে মিলে বই, আজকে তুই আর 2 খান্দ না, বাম খান্দ মারব। যা তার চুরি এমনি যাইবা। আপনার এখন হের বারের সাথে কি ফিরিস্তা ধরবো? তোমার কাম কান্দের কাম শেষ বাবা, পিটার কামও শেষ। কতক্ষণ, ঠিক কিনা? জোরে বলেন না। বাইরে আমার খেয়াল করে ভালো করে, এই জন্য হারাম খাবানারি বাবাজি, নিজে যদি ভালো হও সন্তান ভালো হবে। হালাল খাবার খাওয়ায় শিখাও, হালাল খাবার খাওয়ায় শিখাও। এক বেলা খাও, 2 বেলা না খাও রে, হালাল খাও, হারাম খাবানারি বাবাজি। এ বাবাজি দরবার গাউসিয়া করিমিয়া সিরাজিয়া দরবার শরীফ বাবাজি। এখানে মানুষ বলি আল্লাহ আর দরবার, যেখানে মানুষ নবীকে আল্লাহকে খুশি করার রাজি করার দরবার। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই দরবার কে দরবার? আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার, এখান থেকে নিজের জীবনকে পরিবর্তন করার জায়গা। কথা বলেন, ঠিক কিনা? একজন আল্লাহর ওলির জীবনী বলবো রে প্রাণের বাবাজি। উনি মুসাফির, রাস্তায় বের হয়েছেন বাবা হালাল খাবারের দ্বারা কিভাবে মারেফত হাসিল হয় একটু জেনে নেন। নবীকে কিভাবে স্বপ্নে দেখা যায় একটু ভালো করে শুনে নেন। উনি সফরে আছেন, সাথে সম্বল শেষ হয়ে গেছে, খাবার দাবার। বাবাজি একটা মসজিদের বারান্দায় বসে আছেন,
এই এলাকার একজন কাটুরি সারাদিন কাটকাঠিয়া ইনকাম করিয়া জব আনিয়া বিবির কাছে দিয়ে মসজিদে এসারে নামাজ পড়তে প্রবেশ করেছে। দেখে একজন মুসাফির মসজিদের বারান্দায় মুখ শুকে আছে, বসে আছে। দেখতে বোঝা যায় কিছুই খায় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার কথা খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, খারাপ লাগে, বাদ দিলাই। আর কয়েক মিনিট কইমু, কয়েক মিনিট কই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ওই কাটুরিটিকে বলে, ও মুসাফির কিছু খাইছনি? মুসাফির বলে, না না খাই নাই। ওই কাটুরি বাড়ি যাইয়া 3টা রুটি মুসাফিরকে দিয়ে দিছি। প্রথম দিন 3টা রুটি মুসাফির খেয়েছেন। দ্বিতীয় দিন ঠিক একই সময় এশারের নামাজ পড়ে কাটুরি ঢুকেছে। দেখি একই মুসাফির বারান্দায় বসে আছে। দেখে বলে, মুসাফির আজকেও কি খাও নাই? বলে, হ্যাঁ খাই নাই। এই দিন 2টা রুটি দিয়েছে। পরে তৃতীয় দিন আবার দেখে মুসাফির বারান্দায় আছে। ও মুসাফির কিছুই কি খাও নাই? না খাই নাই। ওই দিন 1টা রুটি তাকে আনিয়া দিয়েছে। আর বলে, ও মুসাফির অনুরোধ করে বলি আজকে রুটি খেয়ে ওইখান থেকে আপনি চলে যান। আপনাকে অনুরোধ করে বলি ওইখান থেকে আপনি চলে যান, আর এই জায়গায় থাকবেন না। মুসাফির আল্লাহর ওলি ডেকে বলে, কাটুরি আমি এখানে থাকি, তোমাকে কি ডিস্টার্ব করি নাকি? তুমি রুটি খাওয়াও বলে এই কথা বলছো নাকি? তখন কাটুরি ডেকে বলি, আরে মুসাফির এই জন্য বলি নাই, বড় কষ্ট করে বলেছি। কেন জানোনি? প্রথম দিন যখন আমি দেখলাম তুমি এই মসজিদের বারান্দায় বসে আছো, মুখ দেখে বুঝতে পারলাম তুমি কিছুই খাও নাই, কিছুই খাও নাই। বাড়ি যাইয়া বিবির কাছে বললাম, বিবি রে, বিবি আমার রুটিটা দাও। ওগো মুসাফির আমি সারাদিন কাজ করে যে ইনকাম করি, ওই ইনকাম দ্বারা সারাদিনে 3টা রুটি আমার ইনকাম হয়। আমার পরিবারের 3জন সদস্য, আমি আর আমার বিবি, আমার একটা কন্যা আছে, 3জনে 3টা রুটি খাই। প্রথম দিন যখন আমার বিবিরে বললাম, বিবি আমার রুটিটা দিয়ে দাও, একজন মুসাফিরকে আমি রুটিটা দান করে দিব, মেহমানদারি করাবো। আমার বিবি বলেন, আর স্বামী গো, তুমি একাই নাকি করবা নাকি? আমি কি বঞ্চিত হব নাকি? আমার রুটিটা নিয়ে যান। আমার কন্যা দেখে বলে, আব্বা আপনি একাই নাকি? আমার মা একাই নাকি করব? আমি বাদ যাব নাকি? আমার রুটিটা মুসাফিরকে দিয়ে দিবেন। ওগো আল্লাহর ওলি মুসাফির, প্রথম দিন 3জন উপবাস থেকেছি, 3টা রুটি দিয়ে আপনাকে মেহমানদারি করাইছি। আরো জোরে। এখন ঘরে কুরমা ফোলা আছি, পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, দোকানে বসে বিড়ি খায়, 8-22 গপ দেয়। কথা হয় না? দেখি না, পাশের বাড়ি খায় নাই, খিদার যন্ত্রণায় কষ্ট করেছে, আর তার গফের যন্ত্রণায় কয়েক মাইল মানুষ টিকতে পারে না রে। হজ করে জীবনে একবার, গপ করে 50 বছর। দেখি না, কিছু দান করে একবার, গপ চলে 70 বার। হজ করে একবার, গপ করে 500 বার। কথা কোন ঠিক কিনা? খাইছি এটা, পাইছি এটা, কলেরা ধরবো বেটাও তো গপ করিস না। কথা হয় না? ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবা দিনারি খেয়াল করেন ভালো করে। দিনে নবী বলেন, পেট ভরে তুমি ঘুমাইলা ধনী, পরে ধনী পেট ভরে ঘুমাইলাম, পাড়া প্রতিবেশীর খবর রাখলা না, তুমি মমিন না, মমিন না, মমিন না। নবী বলেছেন 3 বার মমিন না। তুমি 500 বার হজ যদি করো, 70 বছর জিকির করো, এরপরও মমিন হতে পারবা না যদি পাড়া প্রতিবেশীর খবর রাখো না রে। পাড়া প্রতিবেশীর খবর রাখতে হবে রে প্রাণীর বাবাজি। তখন ওই কাটুরি ডেকে বলি, ওগো মুসাফির, ও মুসাফির, দ্বিতীয় দিন
আবার যখন দেখলাম আপনি বসে আছেন, তখন আমি দৌড়াইয়া আমার বিবিরে বললাম, বিবিরে আমার রুটিটা দিয়ে যাও, তোমরা দুজন খেয়ে ফেলো। আমার বিবি আমার মেয়েকে শোনায় নাই, না শোনায় তার রুটিটা তারে দিয়ে দিছে। বাচ্চা মানুষ কষ্ট করবে, আমি দিয়ে দিছি গো। বুজুর্গ গো, আল্লাহর ওলি, ওগো মুসাফির, তখন আমি কি করলাম জানো নি? কি করলাম? আমার বিবিরে বললাম, বিবিরে আমার রুটিটা দিয়ে দাও। বিবি বলে, স্বামী আপনি একাই নাকি নেকি করবেন, আমি বাতিল যাব নাকি? আমার তো আজকে নিয়ে নেন। আল্লাহর ওলি গো, দ্বিতীয় দিন দুটা রুটি আমি আর আমার বিবির রুটিটা দিয়ে দিলাম। দুজন দুদিন পর্যন্ত খোদার যন্ত্রণা। আজকে তৃতীয় দিন আমি দেখলাম আমার বিবি খিদার যন্ত্রণা সহ্য করতে পারবে না, তারে শোনাই নাই। আমার রুটিটা আপনার কাছে আমি হাজির করেছি, এই জন্য বলতেছি চলে যাওয়ার। আজকে 3 দিন হয়ে গেছে আমার খিদা। ও মতিক মুসাফির, আমি 3 দিন আগামীকালও যদি না খাই, আমি কাটতে পারবো না, ইনকাম করতে পারবো না, হালাল ইনকাম করতে পারবো না, দুর্বল হয়ে যাব। আর আপনাকে রাখিয়াও আমি খেতে পারবো না, আপনাকে রাখি আমি খাবার খেয়ে ঘুমাতে পারবো না। আপনি প্রতীক মুসাফির মানুষ। আল্লাহর ওলি প্রতীক মুসাফির ডেকে বলে, এ কাটুরি, আজকে 3 দিন ধরে এখানে তোমার রুটি খাওয়ার জন্য আমি বসে আছি। তুমি যখন আমাকে প্রথম দিন 3টা রুটি দিয়েছো, আমি 3টা রুটি খেয়ে ঘুমাইলাম রে। তোমার ইনকাম এত হালাল, এত মারিফত, এত মারিফত হাসিল হয়েছি 3 রুটি খাওয়ার কারণে। আমার নূরের নবীরে আমি রাত্রে 3 বার স্বপ্নে দেখছি। আমি 3 বার নূরের নবীরে স্বপ্নে দেখেছি। আরে কাটুরি, গতকালকে 2টা রুটি দিয়েছ, আমি 2টা খেয়ে যখন ঘুমাইছি, আমার নূরের নবীরে আমি 2 বার স্বপ্নে দেখছি। আজকে অপেক্ষা করতেছি তুমি কখন রুটি দিবা, আমি খাবো আর মারিফত হাসিল করব, অন্তরে নূর পয়দা হবে। যে নূর মদিনার দিকে দৌড়ায়, মদিনার নবীর দিকে দৌড়ায়। বাবাজি, জীবনটা ধ্বংস করিও না। মদিনার নবী এখনো তোমার আমার জন্য কান্না করতেছে। নবীজি এখনো কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ দেখে নবী রোজা সাগর হয়ে গেছে, পানির উপর ভাসতেছে। দেখে বলে, নবীজি, মায়ের নবী, রোজা সাগর কেন হলো গো? পানির উপর কেন ভাসতেছে? নবী বলে, মনসুর রে, দুনিয়া উম্মতির জন্য কান্না করছি, আমি রোজা আসার পরে উম্মতির জন্য কানতে কানতে আমার চোখের পানি দ্বারা আমার রোজাটা সাগর হয়ে গেছি। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘর থেকে বের হয়ে বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয়, কান্দায় না, কান্দায় না নবীকে। বলেন, কান্দায় না, কান্দায় না নবীকে, কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ মা, জবান খুলে মাদওয়ালা মদিনারি মাটি দুদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ
ও মা, ভালোবাসা দিয়ে পড়ে। ওয়াইলালি মাদওয়াইলা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, আরে তরুণেরা, ও যুবকেরা, ভালো করে শুনে নাও। বাবাজি, টাকাওয়ালার টাকা যত বাড়ে রে, দুশ্মন তত বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। বাড়ে না? নেই? আগে সনের ঘরে দরজা না বন্ধ করে ঘুমাইতে পারত। টাকা হয়ে গেছে, কেসি গেট লাগেও শান্তি নাই ঘুমেতে। আছে কি না? টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আল্লাহওয়ালার এলেম যত বাড়ে, বুজুর্গি যত বাড়ে, বন্ধু তত বাড়ে। কতক্ষণ? আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে, তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। দুনিয়ার কত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিলে জায়গার দাম বাড়ে, জায়গার মালিকের দাম বাড়ে না। বাবাজি মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে। বাবাজি মুসিকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না, মুসি মুসি থাকবে, মুসি মুসি থাকবে। বাবাজি জুতার দাম বাড়বে। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে তত বিল্ডিং এর দাম বাড়বে। কতক্ষণ? কিন্তু বাবাজি মেস্তুরের দাম বাড়বে না। তবে রে মুমিন মুসলমান, একটা কাজ আছে রে, যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে। এটা হলো আল্লাহর গোলামি, ইবাদত, নবীর সুন্নত তরিকা। যে যত বেশি লাগাবে তার দাম তত বেড়ে যাবে। আল্লাহ কো আমার কোনো বন্ধু নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। জানিয়া রাখো রে, আমার বন্ধুর দাড়ি তোর মুখে যদি লাগাতে পারোস, আমার বন্ধুর পাগড়ি তোর মাথায় যদি লাগাতে পারোস, টুপি যদি লাগাতে পারোস, আমার বন্ধুর সুন্নত তরিকায় যদি চলতে পারোস, কারণ আমার বন্ধুর রূপ আমার কাছে বড় পছন্দ। আর তুই যখন সেই রূপ ধারণ করবি, তুই আমার কাছে পছন্দের বান্দা হয়ে যাবি। তোকে আমার সাধারণ বন্ধু বানায় দিব। এই জন্য বলে দেয়, ও প্রাণের বাবাজি, আল্লাহর ইবাদত করি, দাম বেড়ে যাবে। আজকে জিনার দরবারে এসেছি, আল্লামা মতিউর রহমান হেলালি হুজুর টাকার কারণে দাম বাড়ে নাই। টাকা দিয়ে বাড়ছে? টাকা দিয়ে না, আল্লাহর গোলামি দিয়ে, নবীর সুন্নত তরিকা দিয়ে। বাবাজি বহু টাকাওয়ালা মরে গেছে, কেউ খবর রাখে না কোথায় কবর আছে। কিন্তু বহু আমাদের আকাবিরিন বিটা ছাড়া, ঘর ছাড়া কিছু নাই, ঘুমাইছেন। হাজার হাজার মানুষ এখনো জিয়ারত করে। করে কিনা? টাকা দিয়ে না, নবীর সুন্নত তরিকা দিয়ে। কতক্ষণ? ঠিক কিনা? আদর্শ দি, ভালোবাসা দি। এই জন্য শুরু থেকে শেষ খাটি অন্তরে যেই প্রেম বাগান, সিলের বিবাহলির ঘাটি খাটি তাদের দিল ইমান। সদর প্রাণের শাহান শাহা শাহজালালার শাহপরাণ, সদর প্রাণের শাহান শাহা শাহজালালার শাহপরাণ। মারহাবা কর আর জোরে।